কবর আযাবের দ্বিতীয় ভিডিওতে রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শান্তিতে অথবা শাস্তিতে বাকি থেকে যাবে, কখনো শরীরের সাথে সম্পৃক্ত হলে তখন রূহের সাথে শরীরেও শান্তি বা শাস্তি হবে। মানে দুঃখে বা কষ্টে, যন্ত্রণাদায়ক বা আরামদায়ক ভাবে যদি আপনার শরীর থেকে রূহ বের হয়ে যায়, তাহলে আপনার সেখানে শাস্তি হবে। আর যদি কখনো দেহের সাথে রূহ সম্পৃক্ত হয়, তাহলে সেখানে সওয়াল জবাব হবে, শাস্তি হবে বা কৃতকর্মের শাস্তিভোগ হবে। কোরআনের যে সকল আয়াত দ্বারা কবরের শাস্তি প্রমাণিত হয় তা এই আল্লাহ তাআলা বলেন, ফিরআউন গোত্রের শোচনীয় আযাব গ্রাস করল, সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের মুখে পেশ করা হয় এবং সেদিন কিয়ামত সংঘটিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেই দিন আদেশ করা হবে ফিরআউন গোত্রের কঠিনতম কঠিন আযাবে পেশ করাও। সূরা গাফিরুন আয়াত 45-46। কি বুঝলেন? আমরা যতই গুনাহ করি যেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনাহ মাফ চেয়ে যেতে পারি, এটা আমাদের কামনা। জাযাকামুল্লাহ।